আচ্ছা ওকে, আমরা চলো শুরু করি এবার। তো আমরা জানি কোন একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে আমার ওয়েবসাইটে ডিরেক্টরি লাগবে। আমি ওই নামে একটা ডিরেক্টরি নিলাম, এখানে ইমেজেস রাখার প্রয়োজন পড়তে পারে, ইমেজেস নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেটা ছাড়া একটা ওয়েবসাইটের অস্তিত্ব কল্পনাও করা যায় না, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমরা বানালাম। তারপর হচ্ছে আমরা বানাবো কোনটা, স্টাইল ডট সিএসএস। আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য আমি কি বানাবো, এখানে স্টাইল ডট সিএসএস ফাইলটা বানাবো। এবার একটু ওপেন করছি, দেখেন সাবলাইম টেক্সট 3 দিয়ে রান করলাম। দুইটা লেআউট আমার দরকার, index.html style.css। ইন্ডেক্স ফাইলটাকে বাম পাশে রাখবো, style.css টাকে ডান পাশে রাখবো। html5 এর স্ট্রাকচার নিয়ে আসলাম, টাইটেলের নিচে লিংক করব কাকে, আমি css ফাইলটাকে আমি লিংক করব। আপনার বাসায় অনেকেই css ফাইল লিংক না করাই হচ্ছে মানে আপনার ডিজাইন শুরু করে দিয়েছেন, ঠিক আছে। আমাকে অনেকেই নক করেছিলেন, দেখি যে css ফাইল লিংক করানো হয় না। হ্যাঁ, বা অনেকেই css ফাইল লিংক করেছেন, রিলেশন দেন নাই। বুঝতে পারছেন? তো এই সমস্যাগুলো আমরা একটু মানে দেখবো, সবসময় মনে রাখবো আর কি। এবার আমরা এখন একটা কাজ শিখব, আমরা এখন একটা সিএসএস এর একটা কন্ডিশনের একটা কাজ আমরা শিখবো, সেটা হচ্ছে হোভার। হোভার মানে কি, ছোঁয়া। আপনি কোনো কিছু একটা মানে ছুঁয়ে দিলেন, টাচ করলেন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? এখন সিএসএস এ হোভার নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এখন শিখবো। আমি h1 নামে একটা ট্যাগ নিলাম। কি ট্যাগ নিলাম আমি, h1 ট্যাগ। এখানে লিখলাম হচ্ছে সাপোজ ধরেন লরেম 10, লরেমের 10টা ওয়ার্ড আমরা এখানে লিখলাম। আমরা 10টা ওয়ার্ড না লিখে কয়েকটা ওয়ার্ড লিখি, দেখতে পাচ্ছেন? h1 ট্যাগের মধ্যে আমি কিছু লেখা রাখলাম। এখন যদি আমি এটাকে ব্রাউজ করি, সিম্পলি সে এটা শো করবে। এটাকে যদি আপনি সাজাতে চান, লেখাটাকে ধরে সুন্দর করে আমি একটা স্টাইল দিতে চাই, কিন্তু লেখাটা আছে কোন ট্যাগের মধ্যে, তাহলে h1 ট্যাগটাকে আমি ধরবো, ধরে বলে দিব তুমি মাঝখানে আসো, টেক্সট অ্যালাইন সেন্টার। সে মাঝখানে চলে আসবে। ফন্ট সাইজ আমি বলে দিলাম হচ্ছে আপনার 50 পিক্সেল, তাহলে তার ফন্ট সাইজটা বড় হবে, ঠিক না? কালার আমি করে দিলাম হচ্ছে রেড, তাহলে তার রংটা কি হবে, রেড হয়ে যাবে, লাল হয়ে গেছে। আমরা কি সবাই বুঝতে পারছি? এবার আরো কিছু করা যায়, আপনি যদি তার ফন্ট ফ্যামিলিকে চেঞ্জ করতে চান, প্রপার্টি নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমি ফন্ট ফ্যামিলি তাহমা বলে দিলাম। কাজ করে? সবাই দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমাদের h1 ট্যাগের মধ্যে যে লেখাটা ছিল সেই লেখাটা, পাশাপাশি আমরা এই লেখাটাকে ধরে আমরা আমাদের নিজেদের মনের মতন করে সাজিয়ে ফেললাম। আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিলাম হচ্ছে ব্ল্যাক। কাজ করে? এইটুকু ডিজাইন সবাই করতে পারবো না। আচ্ছা, কালারটা আমরা রেড না করে সাদা করে দেই, হোয়াইট। কাজ করে? এবার আমরা একটা জিনিস করবো, এতটুকু আমরা পারি, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন, কার্সরটা যখন আমি এটার উপরে নিয়ে আসবো, কার্সরটা যখন আমি h1 ট্যাগের উপরে নিয়ে আসবো, কার্সর নিয়ে আসার পর আমি কি ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছি, যতক্ষণ কার্সর থাকবে ততক্ষণ ওই ঘটনা ঘটবে। যখনই কার্সরটা আমি সরিয়ে ফেলবো তখন সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমি চাচ্ছি যখন হোভার করব, মানে আপনার টাচ করব, আমি যখন কার্সর দিয়ে h1 ট্যাগটাকে আমি টাচ করব চাচ্ছি, তখন আমি চাচ্ছি যে এই h1 এর লেখাটা কি হয়ে যাক, রেড হয়ে যাক। যতক্ষণ টাচ করা অবস্থায় থাকবে ততক্ষণ এই লেখার কালার কি হবে, রেড। যখন আমি বের হয়ে আসব তখন কি হয়ে যাবে, আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। তো এই ধরনের কাজ যদি আপনি করতে চান, খুবই সহজ। কন্ডিশন হচ্ছে কি, হোভার। আপনাকে যেহেতু এটা সিএসএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে বলতে হবে h1 ট্যাগ শোনো, যখন তোমাকে হোভার করা হবে, বুঝতে কার কোনো সমস্যা আছে? h1 ওই ট্যাগটাকে আপনি ধরেন, ধরে বলেন h1 ট্যাগ শোনো, যখন তোমাকে হোভার করা হবে, তার মানে হচ্ছে যখন কার্সরটা তোমার উপরে থাকবে তখন বাস, তখন আগে তোমার কালার কি ছিল সেটা ভুলে যাও। আগে তোমার তোমার আগে তোমার কালার বলে কি কালার দেওয়ার কথা বলা হয়েছিল সেটা তুমি ভুলে যাও। যতক্ষণ তোমাকে হোভার করে রাখা হবে ততক্ষণ পর্যন্ত তোমার কালার হয়ে যাবে রেড। আগে কি ছিল, হোয়াইট। কাজ শেষ। এর চেয়ে সহজ জিনিস আর হতে পারে না। বর্তমানে হচ্ছে সাদা, যখন কার্সরটা আস্তে 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 আমি হোভার করে ফেলবো, রেড। যখন আমি আবার বের হয়ে আসবো, সাদা। হোভার করলে রেড, বের হয়ে আসবো, সাদা। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যখন সিএসএস নিয়ে কাজ করবেন, কল্পনা করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? আমরা বাসায় যে সবসময় কল্পনা করি সবাই পারছে, আমি তো পারছি না, বসে বসে কল্পনা করছেন আপনি। সবার অ্যাসাইনমেন্ট কত সুন্দর, আমার অ্যাসাইনমেন্টের চেহারা আমারই তো ভালো লাগে না দেখতে। হ্যাঁ, এই ধরনের কল্পনা না করে আপনি কল্পনা করবেন কি, h1 ট্যাগ আমি তোমাকে বলতে চাই, তোমাকে হোভার করলে তুমি এই হয়ে যাবা। হ্যাঁ, আমি তোমাকে যখন হোভার করবো তুমি এই হয়ে যাবে, মানে এভাবে আপনাকে কল্পনা করতে হবে আর কি।
এবার আপনি যদি আরো অনেক কিছু চান, যেমন আমি চাচ্ছি তোমার কালার চেঞ্জ হবে, এরপরে তার ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি আপনি চেঞ্জ করে দিতে চান, ঠিক আছে। H1 ট্যাগ শোনো, তোমাকে যখন হোভার করা হবে তখন তোমার কালার হয়ে যাবে রেড। হোভার ছাড়া তোমাকে নরমালি যে কালার দেওয়া হয়েছে তোমার কালার থাকবে কোনটা সেটাই। H1 ট্যাগ তোমাকে হোভার করলে তোমার কালার হবে রেড। আমি আরো কিছু চাই, ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে গ্রিন। এখন একটা হয় চেঞ্জ, যখন হোভার করি তখন কি চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র আপনার কালারটা চেঞ্জ হচ্ছে। তার রিলোড দিলে এখন যে লাস্ট যে স্ক্রিপ্টটা লিখলাম সেটা লোড হয়ে গেল। এখন যদি রিলোড দেই তার লেখার কালারও চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে। কাজ করে? সবাই ক্লিয়ার? হোভার নিয়ে কাজ করতে পারবো? এর চেয়ে সুন্দর জিনিস আর হতে পারে? অসাধারণ জিনিস। আসেন আমরা আরো কিছু কাজ করি, যেমন ঠিক H1 এর নিচে আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম নিলাম হচ্ছে বক্স। এবার এই বক্স ডিভটাকে তো নিলেই হবে না, আমরা জানি অলরেডি আমরা কিন্তু এখন আর ছোট নাই, বুঝতে পারছেন? আমরা কিন্তু অনেকখানি বড় হয়ে গেছি, ঠিক কিনা? আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, একটু পরে বুঝবেন আমরা যে আসলে কতটুকু বড় হয়েছি, ঠিক আছে? মানে আপনি যে কি জানেন সেটা আপনি নিজেও জানেন না, মানে এই 7টা ক্লাসের মধ্যে আপনি যে কি জানেন সেটা আপনি নিজেও জানেন না, মানে একটু পরে বুঝতে পারবেন যে আসলে আপনি কি জানেন, ঠিক আছে? এবার আমি চাচ্ছি হচ্ছে বক্স ডিভটাকে ধরবো। এখন ধরে আমি বলে দিলাম হচ্ছে তোমার হাইট 50 পিক্সেল, 50 পিক্সেল হচ্ছে তোমার হাইট, তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। ডিভটা নরমালি শো করবে, এতে কোনো সন্দেহ নাই, জানি আমরা। আচ্ছা এবার আমি চাচ্ছি যখন আমি এই ডিভে হোভার করব, হোভার করার আগে নরমালি ডিভটা কি অবস্থায় আছে আপনি দেখেন। নরমালি এই ডিভের হাইট হচ্ছে 50 পিক্সেল, উইথ হচ্ছে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। এখন আমার প্ল্যান, যখনই কেউ এই ডিভটাতে হোভার করবে এটার উইথ হয়ে যাবে 600 পিক্সেল। বুঝতে পারছেন? পারবো না সবাই? সিস্টেম হচ্ছে আপনাকে ধরতে হবে বক্স ডিভ শোনো, তোমাকে যখন কেউ হোভার করবে, অনেকে বাসায় যে এখানে যে একটা স্পেস দিয়ে দিবেন, ভুলে হবে না, অনেকে হোভার লিখে এখানে একটা স্পেস দিয়ে দেয়, হবে না, লাগানো থাকতে হবে, বুঝতে পারছেন? এই স্পেসগুলো দেওয়া যাবে না। বক্স ডিভ শোনো, তোমাকে যখন, জি আমরা এখনই করছি, হ্যাঁ বক্সের ভিতরে যদি H1 থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার হোভারের কাজ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা আসতেছি এখনই, হ্যাঁ। এবার বক্স ডিভে যখন হোভার করা হবে তখন আমরা কি চেঞ্জ করতে চাই, আমরা কি চেঞ্জ করতে চাই? উইথ। নরমালি ছিল 300 পিক্সেল, আমরা তার উইথ কত করতে চাই? 600 পিক্সেল, উইথ 600 পিক্সেল। বক্স ডিভ শোনো, তোমার নরমাল তোমার হাইট হচ্ছে 50 পিক্সেল, তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, কিন্তু যখন তোমাকে হোভার করা হবে তখন তোমার আগে যা ছিল সবই ঠিক আছে, বাট তোমার উইথ যদি আগে 300 থেকে থাকে এখন কত হবে? 600 পিক্সেল। রিলোড দেন, কাজ করে? পারবো না কাজ করতে আমরা সবাই? কিন্তু দেখেন আমি যখন হোভার করছি ধুম করে সে বড় হয়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি ধুম করে সে ছোট হয়ে যাচ্ছে। যখন হোভার করছি সে মানে আপনার কি বলে হঠাৎ করে সে বড় হয়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি হঠাৎ করে সে ছোট হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি বড় হওয়া এবং ছোট হওয়া এটা একটা নির্দিষ্ট সময় নিয়ে এসে বড় হবে, একটা নির্দিষ্ট সময় নিয়ে এসে ছোট হবে। তো এটা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, হোভার ছাড়াই বক্স ডিভের মধ্যে তো আমরা হোভার করছি তাই না, হোভার ছাড়াই বক্স ডিভের মধ্যে আরেকটা প্রপার্টি ইউজ করা যায়, নাম হচ্ছে তার ট্রানজিশন। প্রপার্টির নাম কি? ট্রানজিশন। বক্স ডিভের মধ্যে আমি ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করছি। ট্রানজিশন বলে আপনি এখানে একটা সময় দিয়ে দিতে পারেন 1s, মানে 1 সেকেন্ড। বক্স ডিভকে ট্রানজিশন 1 সেকেন্ড করলাম, এটার মানে হচ্ছে শোনো বক্স ডিভ, তোমার মধ্যে যদি কোনো মানে চেঞ্জ হয়, তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে, তোমার উইথ বড় ছোট হতে পারে, এই মানে বক্স ডিভকে যখন আমি বলে দিলাম ট্রানজিশন 1 সেকেন্ড, এটার মানে হচ্ছে বক্স ডিভ তোমার মধ্যে যদি কোনো চেঞ্জ হয় সেই চেঞ্জটা সংঘটিত করবা কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। বুঝতে পারছেন ট্রানজিশন মানে কি? এখন দেখেন আমি রিলোড দিচ্ছি, এখন হোভার করলে তো তার উইথ চেঞ্জ হবে নাকি, কিন্তু যেহেতু বক্স ডিভকে আমি বলে দিয়েছি তোমার ট্রানজিশন 1 সেকেন্ড, এই উইথ চেঞ্জ হওয়ার যে ঘটনা সে কতক্ষণে ঘটাবে? 1 সেকেন্ডে। দেখেন এই যে, হ্যাঁ অবশ্যই দেওয়া যায়, দেখতে পাচ্ছি কাজ করছে, কাজ করছে। উইথ চেঞ্জ কত সেকেন্ড সময় ধরে হচ্ছে? 1 সেকেন্ড। আপনি যদি এখানে 10 সেকেন্ড দেন তাহলে কি করতে হবে? তাহলে আপনি হোভার করে আপনি কোথাও ঘুরে আসতে পারবেন। এই যে বড় হচ্ছে, আবার ছেড়ে দেন,
ছোট হচ্ছে, অবশ্যই আমাকে এখানে কি ইউজ করতে হবে একটা, মানে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আপনি এখানে ইউজ করেন আর কি। আমি বলে দিলাম যে বক্স ডিভ তোমার ট্রানজিশন হচ্ছে 1 সেকেন্ড। এটার মানে হচ্ছে শোনো বক্স ডিভ, তোমার মধ্যে যদি কখনো একটা চেঞ্জ হয়, হোভার করলে চেঞ্জ হতে পারে, ফোকাস করলে চেঞ্জ হতে পারে, এই যে চেঞ্জ হবে একটা, উইথের চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, এই চেঞ্জটা তুমি সংঘটিত করবা 1 সেকেন্ড সময়ের মধ্যে। কাজ করে? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ভাই আমি কি ট্রানজিশনটা হোভারে দিতে পারি না? হ্যাঁ, কেন দিতে পারবো না? ট্রানজিশনের মানে কি? পরিবর্তন যখন ঘটবে তোমার মধ্যে কোনো কিছুর, তখন সেই পরিবর্তনের সময় যদি হোভারে দেন তাহলে কি হবে দেখেন। যদি এই ট্রানজিশনটা আপনি হোভারে দেন তাহলে ট্রানজিশন কাজ করবে কোথায়? শুধুমাত্র হোভারে। হোভার ছাড়া কাজ করবে? কাজ করবে না। এটার মানে হচ্ছে আপনি এখন রিলোড দেন, হোভার করা অবস্থায় সে 1 সেকেন্ডে বড় হয়েছে, বাট যখন ছেড়ে দিব আমি, ছেড়ে দেওয়া মানে তো হোভার ছাড়া, ছেড়ে দিলে কি হচ্ছে সে, কারণ ট্রানজিশন হবে কোথায় বলে রাখছি আমি? হোভারে। সেজন্য হোভার করা অবস্থায় 1 সেকেন্ডে সে বড় হয়, বাট ছেড়ে দিলে ধুম করে সে আবার ছোট হয়ে যায়। এজন্য ট্রানজিশনটা আমরা হোভারে না দিয়ে কোথায় দিব আমরা? বক্স, মানে নরমাল অবস্থায় আমরা তার মধ্যে দিব। হোভার ছাড়া তো ট্রানজিশনের কাজ নেই না, হ্যাঁ, হোভার ছাড়া ট্রানজিশন কাজ করবে না, কিন্তু আমাকে হোভার দিতে হবে কোথায়? ট্রানজিশন ছাড়াই। কেন? কারণ আমার হোভার ছাড়া, আমি হোভার যখন ছড়াই ফেলবো তখনও তো আমি চাই সেই ইফেক্টে এটা ছোট হোক বা বড় হোক, ঠিক না? সবাই ক্লিয়ার? আমরা কি ট্রানজিশন এবং হোভার নিয়ে কাজ করতে পারবো? শিওর? কারো কোনো মানে কিছু আছে? আজকে আমরা এই দুইটাই শিখবো প্রপার্টি, আজকে আর কোনো সিএসএস প্রপার্টি শিখবো না আজকে, ঠিক আছে? আজকে আমাদের সিএসএস এখানেই শেষ, যদিও নেক্সট ক্লাসে আমরা সিএসএস শিখবো। সবাই ক্লিয়ার তাইলে? ওকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিই, কারণ আপনাদের জানা জরুরি। যেমন একটা এ ট্যাগ নিলাম আমি, এ ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে ক্লিক মি, রিলোড। কাজ করে? আমি চাচ্ছি নরমাল অবস্থায় এ ট্যাগ তোমার কি থাকবে না, এ ট্যাগ তোমার টেক্সট ডেকোরেশন আমি চাই না, নান করে দিলাম, কালার করে দিলাম হচ্ছে রেড। কোনো সমস্যা আছে? আমার ইচ্ছা যখন আমি এ ট্যাগকে হোভার করব তখন তার আন্ডারলাইন আসবে। কে কে পারবেন? হাত তোলেন দেখি। সবাই পারবেন আমি জানি, মানে সবাই পারবেন। যখন এই টেকটাকে আমি হোভার করব তখন তার আন্ডারলাইন আসবে। কে কে পারবেন? হাত তোলেন। কে কে পারবেন না? হাত তোলেন। আর মানে 3 দল হয়ে গেছে এখানে, পারবো পারবো না, কি যে করব সে কিছু জানি না আর কি। আচ্ছা, এটা সবাই পারবেন। আমরা কি চাই? জাস্ট আমি আপনাদেরকে কল্পনা করতে বলেছি, যখন এই ট্যাগে হোভার করব তখন এই ট্যাগের আন্ডারলাইন আসবে, ঠিক না? ইটস ভেরি ইজি, জাস্ট চিন্তা করেন। আপনাকে বলতে হবে শোনো এই ট্যাগ তোমাকে যখন হোভার করা হবে তখন তোমার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, শেষ, আর তো কিছু নাই। আপনি এবার ধরে বলেন এই ট্যাগ, শোনো এই ট্যাগকে যখন হোভার করা হবে তখন তার টেক্সট ডেকোরেশন কি হবে? আন্ডারলাইন হবে, শেষ। খুবই সহজ ছিল। আপনারা খুব মানে টেনশন করেন অনেক বেশি, ঠিক আছে? টেনশন করার কিছুই না, কারণ করেন আপনি এখানে ট্রানজিশন ইউজ করতে চান, করেন আপনি আপনি দিয়ে দেন হচ্ছে ট্রানজিশন 2 সেকেন্ড। আচ্ছা, আন্ডারলাইনটা ট্রানজিশনটা ফলো করছে না, ঠিক আছে? কারণ কিছু কিছু আপনার সিএসএস প্রপার্টি আছে যার মধ্যে ট্রানজিশন কাজ করবে না, ডিসপ্লে, ব্লক, নান, ট্রানজিশন কাজ করবে না, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা আজকে প্রথম আমরা একটা প্রফেশনাল প্রজেক্টে চলে যাব। অলরেডি আমরা একটা প্রফেশনাল ডিজাইন কিভাবে করতে হয় জানি তো নাকি সবাই? জানি না? সবাই রেডি তো? ওকে।